ইসরা এবং মেরাজ নবী জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এটি রিসালাতের যেমন অনেক বড় একটি নিদর্শন, ঠিক তেমনিভাবে সকল উম্মতি মুহাম্মদীর জন্য এটি অনেক বড় একটি নিয়ামত। ইসরা এবং মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে যেভাবে সমুন্নত করেছেন, ঠিক তেমনিভাবে গোটা বিশ্বজগৎকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদা সম্পর্কে অবগত করেছেন। ইসরা এবং মেরাজ শুধুমাত্র নবী জীবন তথা সিরাতের অন্তর্ভুক্ত নয়, বরং ইসরা এবং মেরাজের সাথে আকীদা এবং বিশ্বাসের সম্পৃক্ততা রয়েছে। ইসরা এবং মেরাজের ঘটনার মাঝে এমন অনেক তত্ত্ব এবং রহস্য, হিকমত লুকিয়ে রয়েছেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসের মাধ্যমেও বুঝিয়েছেন। এই জন্য আমাদের এই মেরাজ এবং ইসরা সম্পর্কে কুরআন এবং হাদিসের আলোকে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। আর এই প্রয়োজনীয়তাটা আরো বেশি প্রকট হয় তখন যখন অনির্ভরযোগ্য কিছু পুস্তিকা এবং দায়িত্বহীন বক্তাদের তাদের দায়িত্ব শূন্য লেকচারের কারণে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ায়। যেমন মেরাজের ব্যাপারে আমরা অনেককেই বলতে শুনি, আমাদের সমাজে এটা আরো বেশি ভালোভাবে প্রচারিত, রজবের 27 তারিখ এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজের তারিখ। আসলে এই ঘটনাটি কোনোভাবেই সঠিক নয়। এই মতবাদটি বা এই যে ধারণাটা আমাদের সমাজে প্রচলিত, এটি সঠিক নয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ হয়েছিল হিজরতের 1.5 বছর পূর্বে। হিজরতের 1.5 বছর পূর্বে হওয়া মেরাজটি কবে হয়েছে? এটি কি রজবে হয়েছে নাকি শাবানে হয়েছে? এ ব্যাপারে নির্ভরযোগ্য হাদিস নেই। কিছু অনির্ভরযোগ্য হাদিসে এতটুকু রয়েছে যে রজবের 27 তারিখে এই মেরাজ এবং ইসরা হয়েছে, যেটি যথার্থ নয়। এবং এই শবে মেরাজকে কেন্দ্র করে, এই মেরাজের 27 তারিখকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক মানুষকে অনেক ধরনের আমল করতে দেখা যায়, রোজা রাখতে দেখা যায় এবং এই রাতটিকে জাগরণ করতে দেখা যায়। আসলে এই রাত সম্পর্কে বা এই দিবস সম্পর্কে বিশেষ কোনো ইবাদত হাদিসে উল্লেখ নেই। এই জন্য আমরা এই ব্যাপারে সতর্ক থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার তৌফিক দান করুন, আমিন।